দলের জন্য যিনি নিজের সবটুকু উজাড় করে দেন তিনি হলেন মুস্তাফিজুর রহমান। জানপ্রাণ দিয়ে খেলা বলতে যা বোঝায়, মুস্তাফিজ ঠিক সেটাই করেন। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করা ম্যাচেও তার সেই অদম্য লড়াই আরও একবার স্পষ্টভাবে দেখা গিয়েছিল। ৪৯তম ওভারে বলের আঘাতে মাঠে লুটিয়ে পড়ার পর মুস্তাফিজের জন্য স্ট্রেচার নিয়ে আসা হয়। তখন অনেক দর্শকই ভেবেছিলেন হয়তো তিনি আর উঠে দাঁড়াতে পারবেন না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিনি শুধু দাঁড়িয়েই যাননি, চোট নিয়েই আবার বোলিংয়ে ফিরে এসে দলের জন্য গুরুত্বপূর্ণ উইকেটও তুলে নেন। ১০ ওভার বোলিং করে ৫৪ রানের বিনিময়ে ৩টি উইকেট, পরিসংখ্যান দেখে হয়তো বোঝা যাবে না তার প্রকৃত নিবেদন কতটা গভীর, কারণ পারফরম্যান্সের সংখ্যার বাইরে আরও অনেক কিছু থাকে যা একজন ক্রিকেটারকে সত্যিকারের যোদ্ধায় পরিণত করে। মুস্তাফিজ সেই পথেই হেঁটেছেন। ডেডিকেশন বা নিবেদন কাকে বলে তা শিখতে হলে মুস্তাফিজুর রহমানের কেরিয়ারের দিকে তাকালেই যথেষ্ট। জাতীয় দলে অভিষেকের পর ১০টি বসন্ত পেরিয়ে গেলেও দলের প্রতি দায়িত্ব পালনে তিনি শুরু থেকে এখন পর্যন্ত একই রকম নিবেদিত। খুঁড়িয়ে খুঁড়িয়ে বল পড়েও তিনি দলকে জয় এনে দিতে পারেন, এমন দৃশ্যও ক্রিকেট ভক্তরা বহুবার দেখেছে। ২০১৮ সালের এশিয়া কাপে সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচটির কথা অনেকেরই মনে আছে। ম্যাচ জিততে শেষ ওভারে আফগানিস্তানের দরকার ছিল মাত্র ৮ রান, হাতে ছিল ৪টি উইকেট, আর ক্রিজে ছিল স্বীকৃত ব্যাটসম্যান, তাই কাজটা খুব কঠিন মনে হচ্ছিল না। ঠিক সেই সময় অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বল তুলে দেন মুস্তাফিজের হাতে। কিন্তু আবুধাবির প্রচণ্ড গরমে সেদিন পেস বোলারদের জন্য বোলিং করাটাই ছিল বেশ কষ্টকর। মুস্তাফিজও ঠিকভাবে রান আপ নিতে পারছিলেন না। তারপরও শেষ ওভারে মাত্র ৮ রান ডিফেন্ড করার দায়িত্ব নেন তিনি। প্রথম বলেই আসে ২ রান, কিন্তু পরের বলেই মুস্তাফিজ তুলে নেন রশিদ খানের গুরুত্বপূর্ণ উইকেট। তৃতীয় বলে লেগ বাই থেকে ১ রান, চতুর্থ বলে কাটারে পরাস্ত হন গুলবাদিন নায়েব। পঞ্চম বলে আবার লেগ বাই থেকে আসে ১ রান। শেষ বলে সমীকরণ দাঁড়ায়, জিততে হলে সামিউল্লাহ সেনোয়ারিকে মারতে হবে বাউন্ডারি, কিন্তু সেটি আর হয়ে ওঠেনি। মুস্তাফিজের দারুণ ডেলিভারিতে আবারও পরাস্ত হন তিনি। ফিজের এনে দেওয়া সেই জয় বাংলাদেশকে সেবার এশিয়া কাপে টিকিয়ে রেখেছিল। এমন উদাহরণ মুস্তাফিজের কেরিয়ারে আরও অনেক আছে। কঠিন মুহূর্তে নিজের সেরাটা উজাড় করে দিয়ে তিনি বহুবার দলের ত্রাতা হয়ে উঠেছেন। বাংলাদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে একটি বিষয় নিয়ে প্রায়ই আলোচনা হয়, শেষ মুহূর্তের চাপ সামলাতে না পারা। অনেক সময় দেখা যায় ম্যাচের শেষ দিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোনো না কোনো ভুল হয়ে যায়, সহজ ম্যাচও হাতছাড়া হয়েছে বহুবার। কিন্তু মুস্তাফিজ যেন একেবারেই ভিন্ন ধাতুতে গড়া। তার কাছে চাপ যেন চাপই নয়, চাপ সামলানো যেন তার কাছে খাওয়া বা ঘুমানোর মতোই স্বাভাবিক একটি বিষয়। অবশ্যই মুস্তাফিজের সব দিন একরকম যায় না, তারও খারাপ দিন আসে, কখনো কখনো তিনি প্রচুর রানও দিয়ে ফেলেন, কিন্তু স্লগ ওভার এলেই যেন বদলে যান তিনি। তখন দেখা যায় এক ভিন্ন রূপের মুস্তাফিজকে। সাধারণত পেস বোলাররা একটু আগ্রাসী স্বভাবের হন এবং প্রতিপক্ষকে মানসিক চাপে রাখেন, কিন্তু মুস্তাফিজ এখানেও ব্যতিক্রম। তিনি এমন একজন পেসার যার মধ্যে আগ্রাসনের চেয়ে শান্ত স্বভাবটাই বেশি চোখে পড়ে। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর খুব কম সময়ই দেখা গেছে যখন মাঠে তাকে উত্তপ্ত বা রাগান্বিত মনে হয়েছে। উইকেট নিলেও তিনি খুব সাধারণভাবে আঙুল তুলে উদযাপন করেন, আর মুখে থাকে সেই পরিচিত হাসি। মুস্তাফিজ স্বভাবগতভাবেই একটু লাজুক। কেরিয়ারের শুরুতে তিনি মিডিয়ার সাথে কথা বলতে বেশ অনীহা প্রকাশ করতেন। একবার এক সাংবাদিক সাক্ষাৎকার নিতে এসেও তার সাথে ঠিকমতো কথা বলতে পারেননি, এমনকি তাকে কি বলতে হবে তা শিখিয়ে দেওয়ার পরও খুব একটা লাভ হয়নি। এখনও গণমাধ্যমে কথা বলতে তিনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন না। মাঠেও তার সেই শান্ত ও লাজুক স্বভাব ফুটে ওঠে, তবে দলের জন্য নিজের সর্বোচ্চটা দিতে কখনোই পিছোপা হন না তিনি। তাই তো সারা বিশ্বেই তার এত কদর। মুস্তাফিজুর রহমানকে নিজেদের দলে পাওয়া বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় অর্জন।